সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। তো এই দিকে দেখো, শুধু কিন্তু আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আর ঘরের এখনও সমস্ত কাজ এইদিকে পড়ে আছে। শুধু কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো আমি ভাঁজ করে নিয়ে নিলাম। আর তোমার দাদাভাই এই যে এখানে আমাকে বলছে যে এই গামছাটা ভাঁজ করো নি, আমাকে গামছাটা ভাঁজ করে দিয়ে দাও। আর আমি বলছি রাখো ওখানে, আমি পরে ভাঁজ করব। আর এইদিকে তোমাদের দাদাভাইকে আমি বারবার বলছিলাম, কারণ মামামের এদিকে খাতা শেষ হয়ে গেছে, তারপরে যে পেন্সিল চোকানোটা, তো সেটাও আনতে হবে। তো আমি বললাম সেটা নিয়ে আসবে। আর মামাম না রাবারটা হারিয়ে ফেলেছে, কোথায় যে ফেলে দিয়েছে। তো আমি বললাম কি একটা রাবার নিয়ে আসবে। আর মামাম দেখো ওখানে বসে আছে, ওখানে ভালো করে লিখতে পারে না, আর ওইদিকে লিখলে পরে আমার এক নিমিষে একটা পেজ শেষ করে দিয়ে দেবে। কারণ একটা সরিয়া লিখতে গেলে সম্পূর্ণ পেজ মানে ভর্তি করে দিয়ে দেয়। আর এইদিকে যেন আজকে না আমার চোখগুলো একটুখানি ফোলা ফোলা দেখা যাচ্ছে। কেন বলো তো? চোখগুলো না, আমার চোখে অ্যালার্জি আছে অনেক দিন থেকে, কিন্তু অ্যালার্জিটা উঠছে না, কিন্তু এখন আজকে একটু হালকা ফুলকা চুলকাচ্ছে। আর এদিকে সর্দি সর্দি ভাবও লাগছে, এর জন্য কিন্তু বারবার আমি চোখটা চুলকাচ্ছিলাম। তো এইদিকে এই যে মামামের এরকম করে কিন্তু আমি প্রত্যেকটা দিন হাত ধরে ধরে শেখাচ্ছি, কিন্তু কিছুতেই লেখা শিখছে না। মানে কবে যে লেখা শিখবে আমি কিছুই মানে বুঝতে পারছি না। আমার মনে হয় যে লেখাটা একটুখানি যদি ভালো করে ওকে শেখাতে পাই তাহলে আমার শান্তি মানে লাগবে। এমনি পড়তে পারে, কিন্তু লিখতে যে কবে পারবে। আমার মনে হয় পড়াতে যতটা মানে কঠিন না, পড়ানো যতটা কঠিন না, কিন্তু লেখাতে খুবই কিন্তু কঠিন। ওর বাবা যে একটুখানি নিয়ে বসাবে, ওর বাবার কাছে তো কিছুতেই ও বই পড়বে না। তো বন্ধুরা, এই যে মামামকে লিখাচ্ছি, ওর এই যে হাতের লেখা আমি হাত ধরে ধরে শিখিয়ে দিচ্ছি। কোথায় যে দেখো কোথায়, দাও না আমি হাতের লেখাগুলো দেখাই তোমার। এই যে কোথায় যে আগা কোথায় মাথা কোনো কিছু নেই, কারণ ও যেখানে লিখতে যাবে সেখানেই লিখাতে হবে। কোথায় রাখছো? ওই যেটা পেন না, রুল পেন্সিল। এখানে সরে উল্টা লিখো তো। শোনো, তুমি সরে ওটা লিখে দেখাও সবাইকে। এই যে এইরকম ও যা বলবে তাই, যদি আমি জোর করতে যাই এই যে কান্নাকাটি শুরু। আমি বলি এই লাইন করে লেখো, কিছুতেই না, বলে কি এইখানে লিখবো এইখানে লিখবো। তো যাই হোক, লেখাটা শিখলেই হলো। সেটা টাটা করে দাও, গুড মর্নিং বলো। মামামেরও সর্দি লেগে গেছে। মামামকে পরিয়ে ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে দিলাম। তো তারপরে এই যে অনেকগুলো কিন্তু বাসন নিয়ে গেলাম মেজে। তো তারপরে এই যে কড়াইটা আর এখানে হাঁডিটা নিয়ে আসলাম। তো এগুলো মাজার সময় তোমাদের সঙ্গে কিন্তু ভিডিওটা আমি মানে শেয়ার করছি। আর এদিকে দেখো, কালকে আমি এঁচোড় রান্না করেছিলাম, আমার কড়াইয়ের কি অবস্থা হয়ে গিয়েছে। এইদিকে এঁচোড় যখন ভাজছিলাম আর শিলনোড়াতে এঁচোড়ের জন্য শিলনোড়াতে মশলা বাটছিলাম, এই দিককে একবারে কড়াইয়ের অবস্থা শেষ হয়ে গিয়েছে। তো একটুখানি মানে বালু নিয়ে নিয়েছিলাম, ওখান থেকে বালু নিয়ে নিচ্ছি আর সাবানটা দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর এইদিকে আমার কড়াইটা মাজতে অনেকটা টাইম লেগেছিলো। আর দেখো এইদিকে এই সাইডটাতেও কিন্তু এক অবস্থা হয়ে গিয়েছে। আর এদিকে এখানে বেশি একটা বাসন নেই, কারণ অল্প কয়েকটা বাসন আছে, মেজে নিয়ে যাব। যখন আমি থালা বাসনগুলো মাজছিলাম তখন কিন্তু অনেকগুলো বাসন ছিল, মনে হয় এতটা টাইম লাগেনি। এই কড়াইটা মাজতে গিয়ে দেখো এইদিকে আমার হাতে না প্রচুর পরে ব্যথা করছিল, কারণ এদিকে ডলে ডলে ভালো করে একবারে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর কতবার যে পরিষ্কার করছি, কিন্তু কিছুতেই পরিষ্কার আর হচ্ছে না।
অবশেষে আমার মাজা এদিকে হয়ে গেল, তবুও ভালো করে উঠেনি বন্ধুরা। আমি অনেকগুলো আবার এদিকে দাগ ছিল, তো সেগুলো ভালো করে তুলতে পারিনি, মানে যতটুকু পেরেছি ততটুকুই উঠিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এই যে এখন এই হাঁড়িটা ভালো করে আমি ধুয়ে নিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে নেব। 4-5 দিন থেকে মনে করো আমাদের এদিকে মেঘলা মেঘলা ওয়েদার, এই রোদ উঠছে আবার বৃষ্টি বৃষ্টি ভাব দেখা দিচ্ছে, আবার বৃষ্টিও চলে আসছে, এরকম করেই ভালো লাগে। মামামও আজকে আমাকে বলছে, মামাম দেখো আকাশটা কত সুন্দর করছে, কারণ সকালবেলা না মানে এত অন্ধকার করেছিল, মনে হয় যে সন্ধ্যার টাইমে যেরকম অন্ধকার করে সেম সেরকম কিন্তু অন্ধকার করে মানে করেছিল। মামাম বলছে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে, তো তারপরে জানলাটা সকাল টাইম খুলে দিয়ে দিলাম, মামাম এখানে বসে বসে হাওয়া খেয়ে তো তারপরে এই যে বাইরে বের হলো। তো দেখো বন্ধুরা এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এই যে ঘরের মধ্যে রেখে দিয়ে দিলাম। আর মাম্মাম আর ওর পাপা দুজনেই গেছে বাজারে গিয়ে এই যে মাম্মামের বায়না, ও আইসক্রিম খাবে আর মালাই বেটি, তো দুটোই নিয়ে এসছে। তাই বলছে কি এখন একটা খাও আর তুমি আর একটা পরে খেয়ে নেবে। তো বল মালাই বেটিটা না, আইসক্রিমটা এখন খাবে আর মালাই বেটিটা নাকি পরে খাবে। তবুও পরে খেলেও পরে এখানেই রাখতে হবে, মানে ওর সামনেই রাখতে হবে, কোথাও রাখা যাবে না। মাম্মাম না এই যে আইসক্রিম, তারপরে হচ্ছে জুস, মোমো এগুলো খেতেই ভালোবাসে। আগে চাউমিন খেতে খুব ভালোবাসতো, কিন্তু চাউমিন খেতে এখন একদমই পছন্দ করে না। এই পাস্তা সবচেয়ে থেকে এই যে মালাই বেটি, আইসক্রিম মানে এগুলো বেশি পছন্দ করে খেতে। আর দেখো এদিকে খাচ্ছে আর বারবার আমাকে বলছে খুব নাকি টেস্টি হয়েছে। তো বন্ধুরা তারপরে খাওয়া দাওয়া করে স্নান টান সেরে নিয়ে মাম্মাম এদিকে ঘুম থেকে উঠে গিয়েছে। আর এখন এই যে ভাবলাম এইখানে এই যে সুকেসটা পরিষ্কার করা হয়নি, একবারে হাবিজাবি হয়ে আছে, তো এইখানে কয়েকটা জামা কাপড় আমি বের করেছি, তো সেগুলো আমি এখন ভাঁজ করে রেখে দিয়ে নেব। আমার এই ভাঙা টিনের ঘরটা যতটুকু পারি সাজিয়ে গুছিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করি। আমাদের তো রাজপ্রাসাদ নেই, কিন্তু এই ভাঙা টিনের ঘরটার আমার বরের কাছে আমিই রানী। তো যাই হোক বন্ধুরা দেখো এইদিকে এই যে কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়ে দিলাম, তো তারপরে চলে যাব বাইরে। এইখানে এই যে তোমাদের দাদাভাই বসে আছে, আর আছে এইখানে বর্মা, আর এই সাইডে আমি বসে আছি। বসে বসে এইখানে গল্প করছিলাম যে তোমাদের দাদাভাই একখানে যাবে, তো এদিকে রেডি সেডি হয়ে গেছে। আর দেখো মাথার মধ্যে আমি কতগুলো তেল দিয়ে নিয়েছি, কারণ এখন না মাথার মধ্যে তেল না দিলে কেন জানি না মাথাটা একটুখানি ব্যথা করে, এর জন্য। আর এদিকে দেখো আমার চুলের অবস্থা তো শেষ, স্ট্রেট করে আমার চুলগুলো সব জট লেগে লেগে সব ছিঁড়ে যাচ্ছে। এখন আবার চুল উঠছে না, চুলগুলো কেন জানি না ছিঁড়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না কিসের জন্য যে এরকমটা হচ্ছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তারপরে সন্ধ্যাটা দিয়ে নিয়ে এই যে এখন আমি জানলাটা বন্ধ করে নিয়ে নিচ্ছি। আর মামাম ওইদিকে খাচ্ছে মোমো খাচ্ছে, কারণ আমার যা গিয়েছিল বাজারে ওইদিকে, আর মাও নাকি এসেছিলো বাজারে, তো মামামের জন্য পাঠিয়ে দিয়েছে মোমো। মায়ের তো কোনো কাজ নেই, শুধু মামামকে কি কিনে দেবে কি খাওয়াবে এটা নিয়েই সবসময় পড়ে থাকে। তো দেখো মামামের জন্য এই যে এখানে মোমো দিয়ে দিয়েছে। আর বারবার মামাম বলছিল যে কেন এত পেঁয়াজ দিয়েছে, কেন দিদুন বলতে পারেনি যে পেঁয়াজ না দিতে। আর এখানে লঙ্কাও দিয়ে দিয়েছে, মা হয়তো জানে না যে লঙ্কা দিয়ে দিয়েছে, জানলে হয়তো মানা করতো, কারণ জানে যে মামাম একটুকুও ঝাল খেতে পারে না। তো এইদিকে আমি পেঁয়াজগুলো ফেলে দিয়ে দিচ্ছি। যখন আমি পেঁয়াজগুলো থালার মধ্যে দিয়ে দিলাম তখন আবার বলছে আমি পেঁয়াজগুলো খাবো। দেখো তো কি জ্বালা এইদিকে, মানে যখন ওখানে ছিল তখন বায়না করছিল যে খাবে না, তারপরে আবার যখন আমি থালার মধ্যে রেখে দিয়ে দিলাম তখন বলছে যে ও পেঁয়াজ খাবে। তো তারপরে মামাম মোমো খেয়ে নিল, আর মামামকেও বইটা পড়িয়ে নিলাম। তো দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এইদিকে এখন তোমাদের দাদাভাই আর মাম্মাম আছে ওইদিকে শুয়ে। তো এখানে আমি একটুখানি ড্রেসিংটা এখন পরিষ্কার করে নিয়ে নেব। তো ভাবলাম না ভিডিও তো এখনও বাকি আছে, তো তারপরে এই যে এইখানে তোমাদের সঙ্গে একটুখানি ঢং করছিলাম। তো তোমাদের দাদাভাই বলছিল যে তুমি এখানে ঢং করছিলে, আমি বললাম কি হ্যাঁ আমি ঢং করছিলাম। আর এইখানে দেখো মা বলছি সরি মানে বাপ বেটির কত সুন্দর ভালোবাসা, কারণ এরা যখনই আসবে তখনই ওর পাপাকে ঘুম পাঠাবে, মানে ওর পাপার প্রচুর কেয়ার করে, কোনো কিছু খাওয়ার আগে বারবার বলে এটা রেখে দাও পাপা খাবে। তো তারপরে এই যে দেখো দুজনে এখানে শুয়ে আছে। যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।